এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের লাইভটি দেখার পরপর প্রশাসনিক আসার পরপর ড্রাইভারকে একটি অন্য জায়গায় ছাড়িয়ে দিয়ে গেছে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে খেয়ে বা কারা নিয়েছে তাদেরকে। আপনি কি ড্রাইভার? একটা গলির ভিতরে নিয়ে সেই গলিতে নিয়ে যাও। কি গাড়ি নিয়ে গেছিল? নোয়া গাড়িতে নিয়ে গলির ভিতরে গাড়ির নাম্বার বলতে পারেন? গাড়ির নাম্বার মনে হয় 1754 মনে হয়। নাম্বারটা একটু বলেন। 1754 ড্রাইভার নিজে নিজে আসছে আমরা নামাই। ওরা আসলো তিনজন। আপনারা নিয়ে কি বলছেন? আপনারা 30 টাকার জন্য তারও তো আরো অনেক টাকা খরচ হয়ে গেল। 30 টাকার জন্য আপনাকে নিল কি কারণে? আপনার আর কোনো বিষয় আছে কিনা? না না না, উনি চাইছে 50 টাকা। হ্যাঁ। আমরা কইছি 30 টাকা লেখা 50 টাকা দিমকে, কিংবা আমাকে রিজার্ভ করে আমরা টাকা দিমকে। এই ও গেটে ওইটা দাঁড়াই রয়েছে আর নামেই না। তারপর কি করছে? তারপরে এই নাই আমাকে নোয়া দিয়ে আটকাইছে, আটকে আমার নামাই নিয়ে গেছে মাইরে। আপনাকে মারছে? আপনার সাথে কি কি ছিল? মোবাইল ছিল, টাকা ছিল। টাকা কত ছিল? টাকা কত ছিল? 40-50 হাজার টাকা ছিল। টাকা কত ছিল? টাকা কত ছিল? টাকা বলে টাকা ছিল 40-50 হাজার। আছে এখনো? না কোথায় টাকা? আরে আপনার প্রশাসন আছে, আপনি সাহস দিয়ে বলেন। আপনার তো আর কিছু হবে না, এখন তো প্রশাসনের কাছে টাকা কোথায়? টাকা কোথায়? টাকা তো ওরা মারছে, নিয়ে গেছে আমারে। আপনি একটু আগে বলেন আপনাকে মারধর করেন নাই? না, মারধর করছে নেই। তাহলে টাকা নিয়ে গেছে দেখছে, তারা? হ্যাঁ। কত টাকা নিছে? 40-50 হাজার টাকা ছিল। 40-50 টাকা নিছে। আপনি তাদেরকে চিনতে পারবেন? দেখলে ছিল। দেখলে চিনতে পারবেন। তো প্রশাসনকে বলেন, সবকিছু খুলে বলেন। টাকা নিয়ে গেছে। না, ভয়ের ভিতরে এখানে ভিতরে আমার গাড়ি ধরে নিয়ে গেছে। নিয়ে সারা সময় কি কোনো বয়বতী দেখাইছে? ভয়ভীতি দেখাইছে, গাড়ি আবার মহল্লায় ধুয়ে ওই গাড়িতে আমার আনে নাই। অন্য একটা গাড়ি নিয়ে হ্যাঁ, সিএনজিতে দেওয়ার সময় কি কিছু বলছে যে যদি এই বিষয় নিয়ে একটু আলাপ করো তাহলে? মাপ চাইছে, কয় কিছু কয়েন না কেউ। আপনার কি টাকা পয়সা নিয়ে গেছে সব? কত টাকা নিছে? 40-50 হাজার টাকা। আপনি ভয় পাবেন না রে ভাই, খুলে কথা বলেন। আপনি ভয় পাওয়ার কারণ নাই, আপনি খুলে কথা বলেন। এই যে আপনার পাঞ্জাবি দাগ সব আপনাকে মারছে? আমার সামনে মারছে এখান থেকে। তাইলে এখন তো আপনার প্রশাসনে হেল্প নেন। মূলত কোথায় থেকে আসছেন? কোন জায়গা আমরা থেকে আইছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জের ধামরাই। সিলেট টু ঢাকার সাথে কারোর সাথে সম্পর্ক আছে আপনার? পরিচিত আছে এই স্ট্যান্ডে? না, পরিচিত না। এই প্রথম আসছেন? জি। এই প্রথম আসছেন, এই প্রথম আসছে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এখন আপনি প্রশাসনের সব ধরনের সহযোগিতা নিন। আপনি যদি সহযোগিতা চান, প্রশাসন সহযোগিতা করতে পারবে। আপনি যদি সহযোগিতা না চান, তাহলে প্রশাসন কিন্তু স্টেপ নিবে না। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আপনি কি বলছেন? আপনার আমাদের লাইভের মাধ্যমে প্রশাসন আসছে এবং কি উনি 999 কল দেওয়ার আশেপাশে কিন্তু অসীম হতে দেখে ওনাদেরকে হেল্প পাঠিয়েছেন। পাঠানোর পর এখন আপনাকে এইসব দেখে ওরা ছেড়ে দিয়েছে। তো কি আসল বিষয় আপনি বলেন না, আপনি ভয় পাচ্ছেন কেন এবং প্রশাসনের হেল্প পাচ্ছেন কিনা এগুলো বলেন। এরা তো সাদাবাস। আমরা তো না, নাম জানি না তো, চিনিও না আমরা। নাম আইসে নিয়ে মহল্লার ভিতরে ঢুকাইছে ভাই, তা তো আমরা চিনি না। সাথে নিয়ে যেত। আমরা তো এলাকায় নতুন। সাথে নিয়ে মহল্লা সিসি ক্যামেরা যদি থাকে, সিসি আপনার ক্যামেরা কাছে টোটাল কত টাকা ছিল? 40-50 টাকা কি আছে আপনার কাছে? না ওরা নিয়ে গেছে? ওরা নিয়ে গেছে। তাইলে এখন কি এটা কি করবেন আপনি? এখন বাইরে থেকে সিলেটে আসছেন, এখন সিলেটের প্রশাসনের হেল্প চাচ্ছেন না? তাইলে ওই যে আপনাদের সামনে প্রশাসন আছে তাদেরকে বলে বা ওদের সাথে প্রথম করে টাকা পয়সা নেই না, এখন ভয়ের ছুটে হইলে যাত্রী যারা তারা বলতেছে ওরা অগ্রিম টাকা দিচ্ছে। আপনারা আরে আমি না থাকলে তো আরো ভর্তা পারে ফেলে যায়। আপনারা কত টাকা দিয়েছিলেন ওকে? আমরা 50,000 টাকা দিয়েছি কালকে রাতে। কালকে রাতকে? হ্যাঁ, 50,000 টাকা। আপনি কি এর ভিতরে কি বাসায় গিয়েছিলেন? না না না, আমার বাসা তো মানিকগঞ্জে। তো ওই টাকা কি করলেন? টাকা ছিল সাথে। সাথে ছিল, ওরা নিয়ে গেছে। জি। তাইলে ভয় পাচ্ছেন কেন? গাড়ি নাম্বারটা সম্ভবত 1774 54 সম্ভবত নোয়া গাড়ি। গাড়িতে কোনো স্টিকার ছিল? না, কোনো পোস্টার লাগানো ছিল। মানুষ দেখলে চিনতে পারবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে ঘটনা ঘটেছিল আধ্যাত্মিক নগর সিলেটের যে মালনীশ্বর অর্থাৎ এয়ারপোর্ট রোড, সেই এয়ারপোর্ট রোডে সেই ড্রাইভারকে তুলে নিয়েছিল তাৎক্ষণিক অবস্থায়। কিন্তু আমরা সাথে সাথে লাইভ ধরার পর আমাদের দেখানোর পর এই মুহূর্তে ড্রাইভারদেরকে এবং প্রশাসনিকও চলে আসেন। এয়ারপোর্ট থানার ওসি মহোদয়
প্রশাসন পাঠিয়েছিলেন তাৎক্ষণিক অবস্থায়। এখন কিন্তু সেই ড্রাইভার এসেছে, এখন ভয়ে মুখ খুলতেছে না। ওর কাছে কিছু টাকা ছিল। আচ্ছা, আপনার যে অবস্থা হয়েছে এখন, আপনি কি গাড়ি চালাতে পারবেন? এখন মানুষ তো ঘুরতে আইছে, টাকা দিয়ে আইছে, যেভাবে হোক তাদের কষ্ট হইলেও নিতেই হইব। ঝুঁকিপূর্ণ অবস্থা, আপনার তো ভয়ে কোনো ঢুকতে হচ্ছে। আপনি যে চেষ্টা করতে হইব। আপনি ওই প্রশাসনের কাছে যান, মামলা দেন, মামলা দিলে ওরা তোলা বলবো না। প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে আমরা আধ্যাত্মিক নগর সিলেটে এয়ারপোর্ট থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। সবাই সাথে থাকবেন, ততদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করছি। এখন প্রশাসন এসেছেন, সবাই সাথে থাকবেন বাংলা টাইম 18-এ। মালনীচড়া এয়ারপোর্ট রোড থেকে রাজন আহমদ আরিয়ান, বাংলা টাইম 18, সিলেট।